হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো স্টাডি টাইম আর আমি জয়। আজ আমি ম্যাথসের একটি নতুন চ্যাপ্টার শুরু করব, যেটি 11 আর 12-এ খুব একটি ইম্পর্ট্যান্ট, সিলেবাসের মধ্যে ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, সেটা হলো ক্যালকুলাস বা কলনবিদ্যা। এটা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি বলেই যে এটা 11-12-এ আমি পড়েছি সেটা নয়, এটা সিবিএসসি, আইসিএসসি সব রকম বোর্ডেই হায়ার সেকেন্ডারি লেভেলে থাকে। তো এই আমরা এই ক্যালকুলাস ইউনিট 11 এবং 12-এ দুটোতেই আছে। ক্যালকুলাসের মধ্যে আমরা এই 11-এ যে তিনটে চ্যাপ্টার আমরা পড়ব সেটা হলো লিমিট। এটা কেন স্টার মারলাম আমি বলছি। ডিফারেন্সিয়েবিলিটি আর সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। এবার যারা বাংলায় আছো তাদের জন্য বাংলায় বলে দিচ্ছি, এটা মানে সীমা, এটা কন্টিনিউটি যতদূর সম্ভব মানে স্বতন্ত্রতা, আর ডিফারেন্সিয়েবিলিটি মানে হচ্ছে অন্তর্কলজ বা অবকলন, আর সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ মানে হচ্ছে অন্তর্কলজের ব্যাখ্যা। তো এই চারটে চ্যাপ্টারের মধ্যে কন্টিনিউটা কেন আমি স্টার মারলাম, কারণ এটি একদম খুব শর্টে 11-এ আছে এবং এটি একটু ব্রডভাবে 12-এ আছে। তো আমরা এই চ্যাপ্টারটাকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাব। এই তিনটে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব আমাদের এই ক্যালকুলাসের পরবর্তী লেকচারগুলোতে। তো আমরা শুরু করব এখন লিমিট থেকে। সীমা বা লিমিট। তো দেখো, প্রথম লিমিট কথাটা যদি আমাদের মাথায় আসে বা আমরা শুনি, তাহলে আমাদের মাথায় কি ধারণা আসে? ধরো লিমিট শুনলাম, তার মানে কি মনে হয়? শেষ। ঠিক শেষ না, মানে আমার ক্ষমতার শেষ বা আমার গন্তব্যের শেষ। তো ঠিক সেই রকমই একটা লজিক কিন্তু আমরা এখানে কাজে লাগাবো ম্যাথসের ক্ষেত্রে। সাধারণত আমাদের এই লিমিট যখন আমরা কাজ করি, লিমিট অফ এ ফাংশন আমরা বার করি, মানে অপেক্ষকের আমরা সীমা বার করি। মানে y = fx, ধরো একটা গিভেন ফাংশন আছে, সেটার আমরা লিমিট বার করব। তো এবার লিমিট বার করার জন্য আমার fx-এর একটা এক্সপ্রেশন দরকার। ধরে নিই যে কোনো একটা এক্সপ্রেশন ধরে নিই, fx = x² - 1 x - 1। এইটা একটা আমার ফাংশন। তো আমরা এই ফাংশনের মধ্যে দেখব যে এই ফাংশনটা কি এক্সের বিভিন্ন ভ্যালুতে কি ভ্যালু দেয়। আমরা তো জানি যে ফাংশানে fx-এর এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য fx বিভিন্ন রকম ভ্যালু প্রডিউস করে। তো আমরা তো দেখব এক্সের 1, x = 1-এ কী দিচ্ছে দেখা যাক। x = 1 পুট করলাম, f1 1² - 1 1 - 1। ব্যাস, এইখানে একটা গন্ডগোল হয়ে গেল। কি হলো? তলায় এসে গেল 0। আমরা 1 থেকে 10 অবধি যা স্ট্যান্ডার্ড বা যা বেসিক আমরা ম্যাথস পড়ে এসেছি, সেখানে আমরা কি দেখতে পাই? যে তলায় 0 আসা মানেই সেটা আর আমরা ক্যালকুলেট করতে পারবো না, মানে ওটা আনডিফাইন্ড। মানে গণিতের ভাষায় লজিক্যালি ওটাকে আমরা ডেফিনিশন দিয়ে ব্যাখ্যাই করতে পারবো না। তো তার জন্য আমরা কি করেছি, 0/0 এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু অ্যাভয়েড করব কি করে? আমার তো এই ফাংশনটার x = 1-এই ভ্যালু চাই। কি করব? তো আমরা 1-এ নেব না। লিমিট এটাই বলে যে আমরা 1 নিয়ে এটাকে এই ফর্মে আনবই না, আমরা 1-এর কাছে যাব। মানে কি, x-এর জায়গায় 1 না নিয়ে আমি x-এর জায়গায় নেব 1.0000001 সামথিং, এরকম নিলাম। এটা 1-এর থেকে বেশি এবং 1-এর খুব কাছে একটা সংখ্যা। এবার অনেকে বলবে যে আমি কেন 1-এর থেকে বড় নাম্বার নিলাম, আমি 1-এর থেকে কমেও তো যেতে পারি। কারণ আমরা দেখি কি, নাম্বার লাইন যেখানে, এইখানে ধরো 0, এখানে ধরো 1, এখানে -1, এখানে -2, এখানে 2 দিয়ে এদিকে কন্টিনিউ করছে, এদিকে পজিটিভ নাম্বার, এদিকে নেগেটিভ নাম্বার, সেটা রিয়েল নাম্বার লাইন। তো এই রিয়েল নাম্বার লাইনে আমি 1-এর দিক থেকে আমি 1-এর এইখানে একটা পয়েন্ট ধরে নিলাম, এইটা। তো আমার 1-এর বাম দিকেও তো 1-এর কাছাকাছি নাম্বার পেতে পারি। হ্যাঁ, নাও, কোনো অসুবিধা নেই। x = 0.99999 নিয়ে নিলাম। সমানটা এখানে ডান দিকে পয়েন্টের পর 6খানা ডেসিমেল আছে, আমি এখানে পয়েন্টের পর তাই জন্য 6খানা নিলাম, যাতে দেখতে ভালো লাগে। তো আমরা এই পয়েন্টটা নিশ্চয়ই এই জায়গাটা থাকবে, এই জায়গায় থাকবে। এবার আমি একদম প্রিসাইসলি দেখাতে পারবো না, কারণ রিয়েল নাম্বারের সংজ্ঞায় কি বলেছি আমরা, রিয়েল নাম্বার লাইনে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অসংখ্য রিয়েল নাম্বার থাকে। মানে বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস। তো তাই জন্য আমরা এখানে এই দুটো নাম্বার দিয়ে আমরা 1-এর কাছাকাছি যেতে পারি। এবার আমরা দেখব x-এর এই ভ্যালুগুলোর জন্য fx কি দিচ্ছে দেখা যাক। বসিয়ে দিলাম। এইটা বসানোর আগে আমরা এই যে ফাংশনটা দেখছি, এই ফাংশনটা দেখে আমরা কি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি? ভেবে দেখি। প্রথমটা দেখো, ওপরেরটা, এটা কিন্তু a² - b² এর আইডেন্টিটি,
অতএব আমরা এটাকে কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারি। এটাকে আমরা উপরে একটা জায়গায় ফ্যাক্টরাইজ করে দেখিয়ে দিচ্ছি, fx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলে এ প্লাস বি এ মাইনাস বি তলায় এক্স মাইনাস ওয়ান এলো। এবার আমরা কিন্তু এখানে এটা কাটবো না। কেন কাটবো না? আমি বারবার বলেছি, তলায় যদি শূন্য এসে যায়, জিরো এসে যায়, সেটা ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় ফর্ম। অতএব এটাকে আমরা এখন কাটবো না, আমরা ভ্যালুটা বসাবো। তারপর যদি ওরকম কোনো কিছু সিচুয়েশান তৈরি হয় যে উপরে নিচে পজিটিভ নেগেটিভ কোনো নাম্বার জেনারেট করছে, দেন আমরা কাটবো। বসাই, এটা বসালাম, এখানে বসালাম 1.0000001 প্লাস 1, এদিকে 1.00001 মাইনাস 1, নাম্বার লাইনের জন্য আমি একটু বেঁকে লিখছি, তলায় 1.000, এখানে একটা জিরো হবে, 1.001 মাইনাস 1 বসালাম। কি হচ্ছে দেখো, এই যে এই নাম্বারটা একের থেকে বড়, অতএব এটা একটা পজিটিভ নাম্বার জেনারেট করবে। সেম এটা একটা নাম্বারের থেকে বড়, এটা একটা পজিটিভ নাম্বার জেনারেট করবে। তার মানে কি, আমরা এটা দুটোকে কেটে দিতে পারি, কারণ পজিটিভ নাম্বার কাটতে কোনো প্রবলেম নেই। উপরে নিউমেরেটারে আছে পজিটিভ নাম্বার, তলায় ডিনোমিনেটারে একই পজিটিভ নাম্বার আছে, কেটে দিলাম। অতএব আমরা এখান থেকে এটা কি পেলাম, 2.0000001। এটা আমরা এইটা এক্স ধরে পেলাম। তো এবার আমরা এটা দিয়ে দেখবো না কেন, দেখে নিচ্ছি। এফ 0.999999 ইকুয়াল টু, বসিয়ে দিলাম 0.99999, 6টা 9 প্লাস 1, এদিকেও 0.6টা 9 মাইনাস 1, তলায়ও 0.6টা 9 মাইনাস 1 বসিয়ে দিলাম। এটা একের থেকে ছোট নাম্বার, এটা একের থেকে ছোট নাম্বার, অতএব এই নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার প্রডিউস করবে, এটাও একটা নেগেটিভ নাম্বার প্রডিউস করবে। তো দুটোই সেম, দেখেই বোঝা যাচ্ছে, কেটে দিতেই পারি। দিলাম কেটে, পেলাম কি, এটা যোগ করে 1.999999। তো আমরা দুটো থেকে দুটো এফএক্স জেনারেট করলাম। এবার ভালো করে অবজার্ভ করো যে এই যে এফের আমি এক্সের দুটো ভ্যালুর জন্য এফের আমি দুটো ভ্যালু পেলাম। ওই দুটো ভ্যালু আবার দেখো কার কাছাকাছি, 2-এর। দেখো 2-এর কাছাকাছি, 1.999। আমরা যখন আসন্ন মান পড়তাম, অনেকগুলো 9 থাকলে আমরা 2 ধরে নিতাম, বা 2-এর পর অনেকগুলো 0 বসে যদি 1 পেতাম আমরা 2 ধরে নিতাম, সেম। আর দেখো গেছেও ঠিক সেমভাবে, এক্সটাকে আমরা যখন একের রাইট হ্যান্ড সাইড থেকে একের দিকে এনেছি, মানে একের দিকে আনার চেষ্টা করছি, দেখো একের থেকে বড়, তার মানে রাইট সাইড থেকে আসবে, তখন আমরা যে নাম্বারটা পেলাম সেটাও কিন্তু 2-এর থেকে বড়, 2-এর রাইট সাইড থেকে আসে, 2-এর থেকে বেশি। সেম এফের এই যে নাম্বারটা, সেটা আমরা ধরেছিলাম একের থেকে কম, মানে লেফট হ্যান্ড সাইড থেকে একের দিকে যাওয়া, সেটাকেও আমরা দেখো যেটা পেলাম সেটাও কিন্তু 2-এর লেফট হ্যান্ড সাইড থেকে 2-এর দিকে যাওয়া। এবার আমরা অনেকে বলবে যে এইটুকুনি নাম্বার কেন আমি নিলাম, কোনো অসুবিধা নেই, আমি এখানে জিরোর সংখ্যা অসংখ্য করে দিতে পারি। এখানে আমি 5টা 0 1 বসানোর জায়গায় 29খানা 0 1 বসালাম, আর এখানে 30খানা 9 বসিয়ে দিলাম। এটা তখন এক্স আরও কাছে যাবে, আরও কাছে যাবে, এবং একের আরও কাছাকাছি জায়গায় চলে যাবে, এবং সেই ক্ষেত্রে ওই দুটো এক্সের ক্ষেত্রে যে দুটো এফএক্স প্রডিউস হবে সেই দুটো কিন্তু 2-এর আরও কাছাকাছি জায়গায় চলতে শুরু করে দেবে। এবার ওই যে প্রথমে বলেছিলাম সীমা, যে লজিকটা আমরা এখানে কাজে লাগাবো, এটাই হচ্ছে সেই লজিকটা, যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 1 হচ্ছে আমার সীমা। আমি ওই সীমা ধরতে পারবো না, ওটা আমার আয়ত্তের বাইরে। আমি সীমার আগে যাব, কিন্তু সীমার পর আমি পেরোতে পারবো না, সীমাটাই আমার বাউন্ডারি। ওই জন্য আমি একে যাব না, একের ডান দিক থেকে একে যাওয়ার চেষ্টা করছি, একের বাম দিক থেকে একে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু একে যাচ্ছি না। তার ফলে আমার কিছু ভ্যালু তৈরি হচ্ছে। এবার আমরা যখন এখানে একের পর 0.0 সংখ্যা আরও বাড়াতে থাকবো, বাড়বেই এবং অনন্তভাবে বেড়ে যাবে। বাড়তে বাড়তে একটা সময় এমন ভ্যালু তৈরি হবে যেটার সঙ্গে একের ডিফারেন্সকে আমরা সূক্ষ্ম চোখে, মানে আমাদের যে স্থূল চোখ আর কি, আমরা যেটা দেখতে পাই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, ওটা হয়ে যায় নেগলিজিবল। মানে ওটা খুব প্রেসাইজ ক্যালকুলেশন ছাড়া কিন্তু ওইগুলো একদম বলতে পারো আমরা উপেক্ষা করে দিতে পারি, নেগলেক্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের লিমিটের ইউজ করার সবথেকে বড়, কি বলবো, সবথেকে বড় অ্যাডভান্টেজ বলতে পারো, যে আমরা লিমিট ইউজ করব যখন, তখন আমরা যত একের থেকে একের কাছে নিয়ে যেতে থাকবো, তত এফএক্সও কিন্তু এই যে জেনারেট করছে 2, ওটাও 2-এর কাছে যেতে থাকবে, এবং এক্স যতই আমরা এটা একের কাছে যে নিয়ে যেতে থাকবো, সেটাও আমার এই বাম দিক থেকে 2-এর দিকে যেতে থাকবে। এবার এই যে নেগলেক্ট করা, মানে এই একের পরে ডেসিমেলের সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং পয়েন্টের পর 9-এর সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই যে আমি নেগলেক্ট করছি, ঠিক সেরকমভাবে এফেক্ট যেটা জেনারেট করবে সেটাও কিন্তু 2-এর
কাছাকাছি আসতে থাকবে এবং এটাও 2 এর কাছাকাছি আসতে থাকবে, ওটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। তার মানে কি, তার মানে সেটাকে যদি আমরা শর্টে বলতে চাই সেটা হলো কি, যে ধরো x ইজ ইকুয়াল টু এ, এই যে জায়গাটায় x ইজ ইকুয়াল টু এ, এই জায়গাটায় y ইকুয়াল টু fx যদি ইনডিটারমিনেট ফর্ম দেয়, তাহলে আমরা fx এর ভ্যালু একটা বি, একটা ফাইনাইট রিয়েল নাম্বার পেতে পারি যখন x কে আমরা এর দিকে ক্রমশ নিয়ে যাচ্ছি, x কে আমরা এর দিকে টেন্ড করছি, দেন আমরা fx এর একটা ভ্যালু b পেতে পারি। মানে x এর ভ্যালুটাও b এর দিকে টেন্ড করবে, অর্থাৎ fx ইজ ইকুয়াল টু b একটা এক্সিস্ট করতে পারে। এবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে fx ইজ ইকুয়াল টু b যে পাওয়া যাবেই সেটা বড় কথা নয়, কিন্তু আমরা যে নাম্বার লাইনে ধরো এইটা হচ্ছে a, x এর ভ্যালু যে আমরা এখান থেকে কমিয়ে 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 বাড়িয়ে 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 এখানে নিয়ে যাচ্ছি, বাম দিক থেকে নাম্বার লাইন ধরে এদিকে ইনক্রিজ করছে, আর ডান দিক থেকে কমিয়ে 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 যখন আমরা এর দিকে আনার চেষ্টা করছি, এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে এর প্রতিবেশী অঞ্চল বা নেবারহুড পয়েন্ট। মানে আমি এই এর কাছে এই পয়েন্টটা নিয়ে কিছু করব না, লিমিটে আমরা যা করব তা হচ্ছে এর নেবারহুড পয়েন্টের মধ্যে, মানে এর কাছাকাছি বিন্দুগুলো যত কাছে আনতে পারি। মানে কি, এই দুটোর মধ্যে এক্স আর এ এর যে ডিফারেন্স, তার মডিউলাস অলওয়েজ আমরা যতটা পজিটিভ ক্ষুদ্রতম সংখ্যা ভাবতে পারি তার থেকেও অল্প। মানে প্রি অ্যাসাইন্ড একটা পজিটিভ ভ্যালু থেকেও এই এক্স মাইনাস এর ভ্যালুটা কম হবে, তবেই আমরা বলতে পারবো fx ইজ ইকুয়াল টু বি হবে। মানে এক্স ধরো এখান থেকে আমি কমাচ্ছি, ধরো এখান থেকে a মাইনাস 1, তারপর a মাইনাস হাফ, এরকম করতে এটা এই পয়েন্টগুলোতে এগুলোই কোঅর্ডিনেট। এবার এগুলো যখন বাড়তে 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 এর দিকে যাবে, তখন কি হবে, তখন এই আমরা যে হাফটা দেখতে পাচ্ছি সেটাও থাকবে না, আমরা যেটা ধরতে পাচ্ছি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যতটা আমরা পজিটিভ, যত ছোট পজিটিভ ভ্যালু আমরা ধরতে পারি তার থেকেও যদি ছোট করা যায়, মানে এক্স এর ভ্যালুটাকে এর একদম নেবারহুডে নিয়ে চলে যাওয়া যায়, সেটা এদিক থেকে হোক বা এদিকে, যেমন a+1 আছে এখান থেকে কমিয়ে এদিকে আনা যায়। সেক্ষেত্রে যখন আমরা এক্স মাইনাস এক্স এর ভ্যালু থেকে এই এর ভ্যালুটার ডিফারেন্স যত আমরা প্রি অ্যাসাইন পজিটিভ ভ্যালু ভাবতে পারি তার থেকেও ছোট করতে পারি, তার থেকেও ছোট করতে হবে, দেন fx ইজ ইকুয়াল টু বি এক্সিস্ট করতে পারে। সেক্ষেত্রে হবে কি, আমাদের সেই লিমিট fx এক্সিস্ট করবে। তো এই লিমিটের এই জিনিসগুলোই হচ্ছে লিমিটের বেসিক জিনিস। তো এই জিনিসগুলো কাজে লাগিয়ে শুধু ফিজিক্স ম্যাথস নয়, এটার ভাস্ট অ্যাপ্লিকেশান আছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, সবেতে আছে। এবং এই লিমিটকেই বলা হয়, লিমিটের এই কনসেপ্টকেই বলা হয় ক্যালকুলাসের বেস। এরপর থেকে আমরা এই জিনিসগুলো থেকে আমরা ক্যালকুলাসের আরও ফার্দার জিনিসে এখান থেকে প্রবেশ করতে পারি। তো এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হলো লিমিট সম্পর্কে একটা বেসিক ধারণা, সীমা সম্পর্কে একটা বেসিক ধারণা বা ফান্ডামেন্টাল ধারণা, যেগুলো আমরা পরবর্তীকালে ক্যালকুলাসের বিভিন্ন অঙ্ক করতে এবং লিমিট চ্যাপ্টারেরও পরবর্তী কিছু কাজ করতে আমাদের সাহায্য হবে। তো এরপর আমরা লিমিটেরই আর একটু পরে যাচ্ছি, যে লিমিট অফ এ ভেরিয়েবল অ্যান্ড জিওমেট্রিক্যাল আইডিয়া। যেমন এই লিমিট অফ এ ভেরিয়েবল ব্যাপারটা কিন্তু আমরা আগের কেসেই দেখে এসেছি। ধরো এই একটা নাম্বার লাইন আছে, এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, যেখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর এই দিকে নাম্বার লাইন সবাই জানে যে এই দিকে প্লাস বাড়তে থাকে, এদিকে কমতে থাকে। আর এই দিকে আমরা ধরলাম বিভিন্ন রকম পয়েন্ট আছে, এ থেকে কি হবে a মাইনাস 1/4, a মাইনাস হাফ, এরম করে আছে। এবার এই যে a মাইনাস হাফ এরম করতে করতে এদিকে যাবে, আর মানে কি এর কম থেকে আমি এর দিকে যাচ্ছি, সেম এদিকে কি, সেক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে হবে এর থেকে আমরা বাড়ছি আস্তে আস্তে, মানে a+1/4, এদিকে হবে a+1/2, এরকম করতে করতে এটা সামনের দিকে, এর সামনের দিকে, এটা এর পেছনের দিকে। এক্স হচ্ছে আমাদের কাছে একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা কি, রিয়াল, অন্য কিছু না, রিয়াল। এ সেটা একটা কনস্ট্যান্ট, সেটাও রিয়াল। কেন রিয়েল বললাম, কারণ রিয়েল ছাড়াও কমপ্লেক্স বলে আরেকটা জিনিস আছে, সেক্ষেত্রে আমরা এখানে সেটা ইউজ করছি না, ওটা কমপ্লেক্স ক্যালকুলাস, সেটা রিয়েল। তো এক্স ইজ ইকুয়াল টু ভেরিয়েবল আর এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে কি, এক্স এখানে যে কোনো জায়গায় বিচরণ করতে পারে, এক্স এখানে মুভ করতেই পারে, এ এখানে ফিক্সড, এই পয়েন্টে ফিক্সড। আমি কি করছি, জিওমেট্রিক্যাল আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। কীরকম, ভেরিয়েবল কি, আমার এক্সের লিমিট বার করতে হবে, কোথায়, কোন পয়েন্টে, এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে লিমিট বার করতে হবে।
তার জন্য আমাকে কি করতে হবে, ওই যে আগে বলে এলাম দুদিক থেকে আমি অগ্রসর হতে পারি, এক বাম দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে, আর আরেকটা হচ্ছে ডান দিক থেকে মানে রাইট হ্যান্ড সাইড থেকে। এইভাবে আমরা এই পয়েন্টের কাছে আমরা আসতে পারি। দুভাবেই কিন্তু আমরা লিমিট ক্যালকুলেট করতে পারি। জিওমেট্রিক্যাল আইডিয়া দেওয়ার কারণ কি, অনেকে বুঝতে পারে না যে কোন জায়গায় এ আছে, এক্সের ব্যাপারটা কি হচ্ছে, এই কোথায় আছে আমি বুঝতে পারছি না। তো এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইডিয়া, যে একটা রিয়েল নাম্বার লাইন আছে যেখানে আমার এক্সের একটা ইনস্ট্যান্সে ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, এই পয়েন্টটাই শুধু, আর কোথাও না। আর এক্স একটা ভ্যারিয়েবল, এটার আমি বার করতে চাইছি লিমিট, কোন ভ্যালু রেসপেক্টে, এই এ পয়েন্টের রেসপেক্টে। আমরা একে ছুঁতে পারবো না, কারণ ওই যে লিমিট বলে এসেছি আমরা এতে পৌঁছতে পারবো না, কিন্তু এর কাছে আমরা যেতে পারবো। মানে কি, যে এ মাইনাস হাফ আছে, এ মাইনাস 1/4 আছে, এরকম এ মাইনাস 1/8 এরকম করতে করতে আমরা এর একদম কাছে চলে যেতে পারবো। মানে এটাকে আমরা যদি জুম করি, মানে অনেক ক্ষেত্রে আমার ডেসমস অ্যাপে আছে মানে জুম করলে ছড়িয়ে যায়, সেরকম যদি আমরা জুম করি তাহলে এখানে আরও বাড়তে থাকবে। কারণ কি, রিয়েল নাম্বারের দুটো যে কোনো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার থাকে, তাই আমরা এর অনেক কাছে যেতে পারি। সেমভাবে আমরা ডান দিক থেকে বাম দিকে আসতে পারি, সেক্ষেত্রে এরকমভাবে বাম দিকে আমরা এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে অনেকগুলো রিয়েল নাম্বার থাকতে পারে, এবং a+4 এরকম করতে করতে a+1/8 এবং a+1/12 এরকম করতে করতে অনেক কিছু এরমভাবে আমরা এর কাছে আসতে পারি। এরপর এই যে আমরা x ইকুয়াল টু a পয়েন্টে আসতে চাইছি, কারণ আমরা কি জানি x ইজ ইকুয়াল টু a পয়েন্টে ওই x এর ভেরিয়েবলটা হয়ে যাবে আনডিফাইন্ড। ওই যে fx আমরা বার করেছিলাম y ইকুয়াল টু fx, সেখানে x এর এই ফিক্সড ভ্যালুটার জন্য আমার y হয়ে যাচ্ছে বা fx হয়ে যাচ্ছে আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট। ওই জন্য আমরা এটাকে দুদিক থেকে আনতে পারি। দুদিক থেকে আনার ক্ষেত্রে আমরা এই দিকটাকে কি বলি, এদিকটাকে আমরা বলবো a+0 দিক থেকে এদিকে আসছি, আর এদিকে আমরা কি বলবো, a-0 দিক থেকে আমরা এদিকে যাচ্ছি। আমরা প্রথমে আসবো এইখানে, তারপর আমরা এটাও বলবো। দুক্ষেত্রে আমি খালি নামটা বলে দিলাম, যে ডান দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমি এর দিকে আসার চেষ্টা করি সেটা হবে a+0, এবং বাম দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে হচ্ছে a-0। তার মানে কি আমরা এক্ষেত্রে এটা কি বলতে পারি, যে x টেন্ডস টু a+0। এবার অনেকে বলবে এই টেন্ডস টু মানেটা কি, টেন্ডস টু আর কিছুই না, বলেছিলাম আগেই বলেছি, টেন্ড মানে আমি ওর দিকে নিয়ে যাচ্ছি, ওতে যাচ্ছি না, ওই ভ্যালুটাই আমি যাচ্ছি না, ওই ভ্যালুটার দিকে আমরা যাচ্ছি। তাই জন্য x ইজ ইকুয়াল টু a+0 অর x টেন্ডস টু a+। এই ক্ষেত্রে সবসময় আমরা ওই যে নাম্বারটা আমার আনডিফাইন্ড ভ্যালু আসছে তার পজিটিভ দিক থেকে ক্রমশ ওর দিকে আসতে থাকবো, আমরা ওর দিকে আসতে থাকবো। ওই জন্য এটা a+0 বা x টেন্ডস টু a+, মানে এর পজিটিভ ডিরেকশন থেকে আমি এর দিকে আসছি। এবং সেক্ষেত্রে কি হবে, x আর এর মধ্যে যে ডিফারেন্স, মানে x তো মানে বাড়া থেকে কমতে কমতে এর দিকে আসছে, এই x মাইনাস এর যে ডিফারেন্সটা হবে সেটা একটা প্রি অ্যাসাইন্ড, একটা ক্ষুদ্রতম ইন্টিজার, একটা পজিটিভ নাম্বার, ইন্টিজার হোক যাই হোক একটা পজিটিভ নাম্বার, ক্ষুদ্রতম মানে যতটা ভাবতে পারি তার থেকেও ছোট করতে হবে, তবেই আমরা কিন্তু লিমিটের সংখ্যাটাকে একটা বাস্তবায়িত রূপ করতে দিতে পারি। কি, x a+0 থেকে মানে a+ দিক থেকে এর দিকে আসছে, এবং x মাইনাস এর ডিফারেন্সটা অলওয়েজ কিন্তু একটা প্রি অ্যাসাইন পজিটিভ ভ্যালু, খুব ছোট পজিটিভ ভ্যালু থেকেও যদি ছোট করতে পারি তবে আমাদের এই x টেন্ডস টু a+ এ লিমিটটা এক্সিস্ট করবে। সেমভাবে আমরা বাম দিক থেকে সেমভাবে যেতে পারি a-0, সেক্ষেত্রে আমরা কি x টেন্ডস টু a-0 অর x টেন্ডস টু a-, মাইনাস কেন, মাইনাস দিক থেকে আমি এর দিকে বাড়াতে নিয়ে যাচ্ছি। সেম প্রসেস এক্ষেত্রেও, এই যে x মাইনাস এর যে মডটা বা ম্যাগনিটিউড ভ্যালুটা, এই ভ্যালুটাও কিন্তু আমার প্রি অ্যাসাইন্ড একটা পজিটিভ খুব ছোট ভ্যালু থেকেও ছোট হতে হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে আমি যে ভ্যালুর দিকে যাচ্ছি, x এর ভ্যালুটা কমাতে কমাতে আমি এর দিকে নিয়ে আসছি। তো মানে কি, x এর ভ্যালুটা কমাতে কমাতে আমি এমন একটা জায়গায় আনবো যেটা এর ক্লোজ নেবারহুডের মধ্যে থাকবে, মানে এর দুদিকে একটা নেবারহুডের মধ্যে এটা ঢুকে যাবে। সেটা যে কোনো নেবারহুড হতে পারে, মানে যে কোনো একটা জায়গা নিয়ে আমি নেবারহুড বানাতেই পারি, সেই জন্যই ওপেন নেবারহুডের মধ্যে আমাকে ঢোকাতে হবে। ওই জন্য আমাকে কী করতে হবে, কি এক্সটাকে আমাকে a+0 ক্ষেত্রে কমাতে কমাতে এর দিকে আনতে হবে, a-0 ক্ষেত্রে আমি বাড়াতে এর দিকে নিয়ে যাবো, কিন্তু এতে আমি যাব না, কারণ বারবার বলছি y ইকুয়াল টু fx, x ইজ ইকুয়াল টু a পয়েন্টটা কিন্তু আনডিফাইন্ড, তাই আমি এখানে যেতে পারবো না। আমি এর পয়েন্টের কাছাকাছি এই জায়গাটার মধ্যে আমি আসতে পারবো। এবং লিমিটের কাজই হচ্ছে এটা, লিমিট যে আমরা পড়ি, লিমিটের কাজই হচ্ছে একটা পয়েন্টে যেখানে ভ্যালু বার করা যাচ্ছে না তার ক্লোজ রিজিয়নের মধ্যে, তার মানে ক্লোজ মানে কি বন্ধ নয়,
তার ক্লোজ মানে তার কাছের রিজিয়নগুলোর মধ্যে থাকা পয়েন্টগুলো, নেবারহুড পয়েন্টগুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা এবং পড়াশোনা করতে পারি। ওকে, এবার আমরা আগে দেখলাম এক্স ইজিক্যাল টু এ প্লাস থেকে গেছি, এক্স ইজিক্যাল টু এ মাইনাস থেকে গেছি, মানে এক্স টেন্স টু এ প্লাস থেকে গেছি, এক্স টেন্স টু এ মাইনাস থেকে গেছি। এবার আমরা যদি বলি যে এক্স টেন্স টু এ মানে কি, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে কি, এটাকে অনেকে আবার এরকমভাবে লেখে লিমিট এক্স ইজিক্যাল টু এ বা এলটি এক্স ইজিক্যাল টু এ। এই দুটো মানে কিন্তু একই, লিমিট একই, এলটি আর এলআইএম দুটোই কিন্তু লিমিটই বোঝায়। যাই হোক, এক্স টেন্স টু এ মানে কি, কি মানে ওখানে আমি যেমন দেখিয়েছিলাম এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ মাইনাস, মানে আমি পজিটিভ দিক থেকে এর দিকে আসছি, নেগেটিভ দিক থেকে এর দিকে আসছি। এইটা মানে কি, এটা মানে দুটোই, মানে একদম নাম্বার লাইনের এইটা এ পয়েন্ট, এখানে ভ্যালু হচ্ছে এক্স ইজিক্যাল টু এ, আমি এদিক থেকে দুদিক থেকেই এর দিকে অগ্রসর যাচ্ছি আমি, এবং এইটার আরেক যাচ্ছি তো বটেই, তার সঙ্গে এক্স মাইনাস এর এই যে ডিস্টেন্স, এটার ম্যাগনিচিউড বাংলায় সাংখ্যমান, এই দূরত্বের সাংখ্যমানটা একটা পূর্ব নির্ধারিত অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা বা প্রিসাইন পজিটিভ ভ্যালু থেকেও ছোট যদি করতে পারি, দেন ওইটা হচ্ছে আমার এই এক্স টেন্স টু এ, ওটাই বোঝায় এক্স টেন্স টু এ। মানে আমি এক্স থেকে এর মাঝে ডিফারেন্স, দুদিক থেকে যেদিক থেকে আমি যাই না কেন, যেদিক থেকে আমি এর দিকে যাই না কেন, এক্স মাইনাস এর যে ডিফারেন্সটা, এইটা একটা পূর্ব নির্ধারিত পজিটিভ ভ্যালু, প্রি অ্যাসাইন্ড একটা পজিটিভ ভ্যালু থেকেও কিন্তু ছোট করতে হবে, দেন এইটা হচ্ছে আমার মানে এক্স এর দিকে যাচ্ছে সেটা বোঝাবে। ওইটা বোঝানোর অর্থই হচ্ছে এটাই, দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি একটা পূর্ব নির্ধারিত পজিটিভ ভ্যালু থেকে ছোট করে দেবো, ব্যাস, দুদিক থেকেই যাওয়া হবে। এক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট দিক বোঝায়, এদিক থেকে দুদিক থেকে যাওয়া হবে। এবার এটাকে পড়ে কিভাবে, পড়ার ক্ষেত্রে কি এটাকে বলা হবে এক্স টেন্স টু এ, টেন্স টু মানে TENDS, টেন্স টু, টেন্স টু, এক্ষেত্রে কি হবে এক্স টেন্স টু এ ফ্রম রাইট, মানে যা বলেছি এ প্লাস জিরোতে এদিক থেকে ছিল ফ্রম রাইট, আর ঠিক সেম এটা হচ্ছে ফ্রম লেফট, কারণ এ মাইনাস জিরো বাম দিক থেকে ছিল, তার মানে এক্স টেন্স টু এ ফ্রম লেফট অ্যান্ড এক্স টেন্স টু এ ফ্রম রাইট। এবার এই জিনিসগুলো এগুলো করার পর আমরা যাব এরপরে অপেক্ষকের সীমাস্থ মান বা ফাংশন, লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। এই লিমিটিং ভ্যালুর ব্যাপারটা কিন্তু এতক্ষণ ধরে আমরা যা পড়ে এসেছি সেগুলোর বেশিরভাগটাই ছিল লিমিট সম্পর্কে একটা ফান্ডামেন্টাল ধারণা। আমি এমনভাবে শুরু করেছি যাতে প্রত্যেকেই যারা প্রথম এইসব ক্যালকুলাসের ব্যাপারে তারা যেন দেখে এটা বুঝতে পারে। যাই হোক, এবার আমরা আসছি লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন বা অপেক্ষকের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে হবে, এক্ষেত্রে আমাকে দুটো লিমিটে কাজে লাগাতে হবে। দুটো লিমিট মানে এক্স টেন্স টু এ পজিটিভটা এবং এক্স টেন্স টু এ নেগেটিভটা, দুটোই আমাকে কাজে লাগাতে হবে। মানে কি, এক্স টেন্স টু এ পজিটিভ কেসটাকে দেখাই, তারপর এটা আমি দেখাচ্ছি। মানে কি, লিমিট এক্স টেন্স টু এ পজিটিভটা কোথায় বসবে, এটা তলায়, এফএক্স যদি L1 হয় তার মানে এটা এক্সিস্ট করছে, বোঝা গেল না? বলছি এক্স টেন্স টু এ পজিটিভ মানে কি, আগেই বলেছিলাম নাম্বার লাইনে এ আছে এই জায়গাটা, আমি এদিক থেকে আসছি এবং এর ডিস্টেন্সটা মানে এক্সটা কমতে কমতে আসছে। এক্স ছিল কি, লিখে দিচ্ছি, এক্স ছিল ভেরিয়েবল আর এ ছিল কনস্ট্যান্ট। এক্স ছিল ভেরিয়েবল, এ ছিল কনস্ট্যান্ট। তো এ কনস্ট্যান্ট, এ পাল্টাবে না জায়গা, এক্স আমি কমাতে কমাতে আনছি, এমনভাবে কমাচ্ছি যেন এরকম হচ্ছে। দুটোর মধ্যে যে ম্যাগনিচিউডটা আছে সেটা কমাতে একটা প্রি অ্যাসাইন পজিটিভ ভ্যালু থেকেও কমছে, পূর্ব নির্ধারিত ধনাত্মক সংখ্যা থেকেও কমছে, অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা থেকেও কমছে। তার ফলে কি হচ্ছে, এফএক্সটা ভ্যালুটা
L1 এর দিকে টার্গেট করছে, মানে L1 এর দিকে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে দেখিয়েছিলাম যেমন 1 এর জায়গায় আমি 1.00001 নিয়েছিলাম, তার ফলে কি হয়েছিল 2.00001 হয়েছিল। মানে কি ওই যে এক্স আমি পজিটিভ দিক থেকে এর দিকে আসছি এবং তার ফলে কি হয়েছে এফএক্সের ভ্যালুটাও আমার পজিটিভ দিক থেকে 2 এর দিকে আসছিল। সেম জিনিস এখানে হচ্ছে এল এর দিকে আসছে। মানে কি এক্ষেত্রে হবে কি এটারই আরেকটা ভাষা হচ্ছে কি যে হোয়েন বা যখন এক্স টেন্ডস টু এ পজিটিভ হচ্ছে দেন এফএক্স মাইনাস L1 এই ভ্যালুটা একটা পূর্ব নির্ধারিত অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা বা প্রিসাইন একটা স্মল আর পজিটিভ ভ্যালু, মানে যতটা ভাবতে পারি তার থেকেও কম থেকে এটা ছোট হবে। মানে কি এই দুটো ডিসটেন্স কমতে থাকবে, তার মানে এই দুটো একে অপরের সঙ্গে কোলেক্ট করে যাবে, মানে এইটাই এটাকে রিপ্রেজেন্ট করবে। আমরা তো এক্স এর এ ভ্যালুতে কিছু করতে পারছি না, তো ওই জন্য আমি এক্স এর পজিটিভ দিক থেকে এর দিকে আসছি, এমনভাবে আসছি যাতে এই দুটো, এটা মানে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি প্রিসাইন্ড একটা পজিটিভ ভ্যালু থেকে ছোট করছি, মানে প্রিসাইন্ড একটা স্মলার পজিটিভ ভ্যালু থেকেও ছোট করছি। তার ফলে এফএক্স মাইনাস L1 এর এই মড ভ্যালুটাও একটা প্রিসাইন্ড পজিটিভ ভ্যালু থেকে ছোট হবে। মানে কি এফএক্স এর লিমিটিং ভ্যালুটা L1 হয়ে যাবে, মানে কি এফএক্সটা এলকেই কাছাকাছি যাবে, যে উপেক্ষা করা, মানে এফএক্সের ভ্যালুটা এমন হবে এল এর কাছাকাছি যে L1 মানে L1 এর কাছাকাছি যে L1 আর এফএক্সটা সমান। ওই জন্য লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফএক্স ইজ ইকুয়াল টু L1। সেম আমরা এটা করব, সেমভাবে লিমিট লিখলাম, তলায় এক্স টেন্ডস টু এ মাইনাস এফএক্স L2। ডেফিনিশন কিন্তু সেম, খালি এইটার পাল্টে যাচ্ছে। আমি ওই নাম্বার লাইনে এবার এদিক থেকে যাচ্ছি, ফ্রম লেফট থেকে যাওয়ার ফলে কি হচ্ছে আমি কমা থেকে এর দিকে বাড়ছি এবং এফএক্সটাও L2 এর দিকে এমনভাবে যাচ্ছে যে এফএক্স আর L2 এর মধ্যে যে ডিফারেন্সটা এইটা একটা প্রিসাইন্ড স্মল পজিটিভ ভ্যালু থেকেও ছোট হবে। একই রকমভাবে এফএক্সটাও এলে যাচ্ছে, মানে এফএক্সের লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান হচ্ছে L1, যেটাকে পেরোতে পারবে না এফএক্স। যেমনভাবে আমরা এক্স এতে পৌঁছতে পারছিলাম না, এফএক্সও L1 এর বাইরে পৌঁছতে পারবে না, L1 হচ্ছে ওর লিমিটিং ভ্যালু। সেম এফএক্সেরও লিমিটিং ভ্যালু হয়ে গেল L2, এর বাইরেও যেতে পারবে না। মানে কি এফএক্সটাও এমনভাবে বাড়বে, বেড়ে L2 এর কাছে যাবে যে এফএক্স আর L2 এর মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে নগণ্য বা নেগলিজিবল। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কাজে লাগবে, বলছি কি করে। এরপর আসছে দুটো দিক দিয়ে দেখলাম আমরা, দুটো দিক দিয়ে দেখার পর আসছে এবার কমন দিক, মানে যেটাই কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে এক্স টেন্ডস টু এ কেসটা। মানে কি যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স সমান এল, মানে এক্সের যে ফাংশনটা এই এক্সটা আমি এর দিকে নিয়ে যাচ্ছি, যে কোনো দিক দিয়ে হোক, নাম্বার লাইন এঁকে ফেললাম, এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, এদিক থেকে হোক এদিক থেকে হোক, কারণ দুটো দিকই আছে, এই দুদিকের মধ্যে যে কোনো এক দিক থেকে যদি আমি যেতে পারি বা দুদিক থেকে যেতে পারি, সেক্ষেত্রেই আমার এফএক্সের ভ্যালুটা কি দেবে, এফএক্সের ভ্যালুটা এল এর কাছাকাছি একটা ভ্যালুতে দেবে। ফলে কি হবে এফএক্স আর এল এর ডিফারেন্সটা হয়ে যাবে কি প্রিসাইন্ড একটা পজিটিভ ভ্যালু বা পূর্ব নির্ধারিত অতীব ক্ষুদ্র সংখ্যা। কেন পূর্ব নির্ধারিত বলা হচ্ছে, কারণ যতটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা ভাবতে পারি তার থেকেও ছোট সংখ্যা কিন্তু এক্সিস্ট করে। আমি বলছি কিন্তু নাম্বার লাইনে যে কোনো দুটো নাম্বার লাইন, রিয়াল নাম্বার লাইনে যে কোনো দুটো রিয়াল নাম্বারের মধ্যে কিন্তু অসংখ্য নাম্বার থাকে এবং ওইটাই কাজে লাগছে এইখানে কি এফএক্স থেকে এল এর যে ডিফারেন্সটা, এটা কিন্তু পূর্ব নির্ধারিত একটা ক্ষুদ্রতম সংখ্যা, মানে একদম ছোট যত ধরতে পারি তার থেকেও অল্প, যতটা আমরা ধরতে পারি তার থেকেও অল্প যদি করা যায়, মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা একদম কমিয়ে দেওয়া যায়, যাতে এফএক্সটা এলই হয়ে যাচ্ছে, দেন এফএক্স মাইনাস এলটা হয়ে যাবে কি এই লিমিট এক্স টেন্ডস টু এফএক্স ইকুয়াল টু এল, এই এফএক্স মাইনাস এল এর ডিফারেন্সটা হয়ে যাবে কি পূর্ব নির্ধারিত অতীব ক্ষুদ্র সংখ্যা থেকে ছোট এবং এফএক্স এর লিমিটিং ভ্যালু হয়ে গেল এল। এবার এই এফএক্স এই দুটো আমরা প্রথম দুটো দেখলাম এবং এটা আমরা দেখে নিলাম। এরপর যেটা হবে এটা কিন্তু বোঝা গেছে। এরপর লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্স, এইটা কি হচ্ছে, এটাকে বলা হয় ডান পক্ষের সীমা বা রাইট হ্যান্ড লিমিট।
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাম পক্ষের সীমা বা লেফট হ্যান্ড লিমিট। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি কি, এবার আমরা আস্তে আস্তে লিমিটের অঙ্কগুলো কিভাবে আমরা সলভ করতে হয় সেই দিকে যাচ্ছি। কীরকম? আর একটা আমরা লাস্ট বার করেছি, সেটা কি? ইন্টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বা ডান পক্ষের সীমা বাম পক্ষের সীমা। এই যে দুটো যদি এক্সিস্ট করে, নাম্বার ওয়ান, এই দুটো এক্সিস্ট করতে হয় মানে এই দুটোর ভ্যালু আমরা বার করতে পারবো। মানে L1 আর L2 কিন্তু একটা রিয়েল নাম্বার হতে হবে, তবেই প্রথম কন্ডিশন এক, এই দুজনকে বোথ এক্সিস্ট, দুটোকেই থাকতে হবে, দুটোরই L1 আর L2 দুটোই কিন্তু আমাকে একটা রিয়েল নাম্বার চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই L1 আর এই L2 হতে হবে সমান। এটা এক্সিস্ট করলো, এইটা এক্সিস্ট করলো, এই দুটো সমান হয়ে গেল, তবে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে, এবং এই এলটাই হবে এই দুটো সমান হয়ে গেল, এই যে এই দুটো L1 L2 এইটাই হয়ে যাবে এল। আর আমরা এরকমভাবে লিখতে পারবো। মানে একটা নাম্বার দিয়ে যদি বলি যে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 4, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু 4, সেক্ষেত্রে আমার দুটোই এক্সিস্ট করলো, দুটোই 4 বেরোলো, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2 আর প্লাস মাইনাস দিলাম না, এফ এক্স ইজ ইকুয়াল টু 4। ব্যাস, আমার লিমিট এক্সিস্ট করে গেল। লিমিট আমরা ক্যালকুলেট করতে পারছি বা লিমিটটা নির্ণেয়, সীমাটা নির্ণেয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, তিনটে কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই না হয়, লিমিট কিন্তু এক্সিস্টই করবে না। এমনও হতে পারে যে লিমিট, সংখ্যা দিয়ে আমি বলছি, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু 6, দুটো কিন্তু এক্সিস্ট করছে, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দুটো সমান হলো না, এটা আর আসবেই না, বাদ। তারপর এমনও হতে পারে যে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 4, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু কিছুই এলো না, মানে এই যে 2 মাইনাস করে যেটা এলো সেটার কোনো অস্তিত্বই থাকে না। এমন হতে পারে রুটের ভেতরে কোনো নেগেটিভ নাম্বার এসে গেল যেটার কোনো অস্তিত্ব রিয়েল নাম্বার লাইনে নেই, তার মানে এটা এক্সিস্টই করলো না। কিন্তু আমার কন্ডিশন বলেছিল দুটোই এক্সিস্ট করতে হবে, বোথ শুড এক্সিস্ট, করতেই হবে তবে এটা আসবে, হলো না, ব্যাস ওইখানেই আমার অঙ্ক শেষ, যে আমার লিমিট নেই। লিমিট বার করতে গেলেই কিন্তু আমাকে তিনটেই আনতে হবে, এটাও আনতে হবে এক্সিস্ট, এটাও করতে হবে এক্সিস্ট, এবং এই দুটো এক্সিস্টের যে দুটো হচ্ছে যেখানে, সেই দুটো সমান, দেন হবে এটা। ডান পক্ষের সীমা বাম পক্ষের সীমা সমান না হলে লিমিট আসবে না, লিমিট অনির্ণেয়। ডান পক্ষের সীমা বাম পক্ষের সীমা সমান হবে, লিমিট আসবে, এবং তারপরেই আমরা বলতে পারবো যে লিমিটটাও এক্সিস্ট করছে। এবং এফএক্স, ওই যে আগের আমি বললাম ডেফিনিশন, এফএক্স আর এল এর মধ্যে যে ডিফারেন্সটা, ওটা একটা প্রি সাইন লেসার পজিটিভ ভ্যালু, একটা স্মল পজিটিভ ভ্যালু থেকে আমার ছোট হবে, মানে এক্স এর দিকে যেতে থাকলে এফএক্সটাও এল এর দিকে যেতে থাকবে। তো এইখানে আমাদের জানলাম কি লিমিট কি, লিমিটের একটা প্রিলিমিনারি ধারণা দিলাম, লিমিট থেকে আমরা কত কীভাবে লিমিট এসছে, কেন লিমিট শব্দটাই বা ইউজ করা হচ্ছে কেন, সেখান থেকে আমরা কি লজিক্যাল চিন্তাধারা এনে আমরা একটা ভেরিয়েবলের লিমিটিং ভ্যালু, সেটাকে জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন, সেখান থেকে আমরা লিমিটিং ভ্যালু বার করা, সেখান থেকে রাইট হ্যান্ড লিমিট মানে নাম্বার লাইনের ডান দিক থেকে বাম দিকে, নাম্বার লাইনের বাম দিক থেকে ডান দিকে, এবং নাম্বার লাইনের দুদিক থেকে যদি আসতে পারি সেম করলাম, ছবি দেখালাম। এবং সেখান থেকে আমরা দেখলাম কি লিমিট এক্সিস্ট করার দুখানা কন্ডিশন, কি এক নম্বর কন্ডিশন, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই আমার কন্ডিশনে থাকতে হবে, দুটোই আমাকে কিন্তু স্যাটিসফাই এবং এক্সিস্ট করতে হবে, দুটোই ভ্যালু দেবে এবং দুটো ভ্যালু সমান হবে। দেন আমরা বলতে পারি এইটা লিমিট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইজ ইকুয়াল টু এল, অ্যান্ড এই যে দুটো ভ্যালুই এই দুটো সমান হয়ে গেল, তার মানে এইটাই হয়ে গেল এল, মানে এইটাই এল অ্যান্ড দিস এটাই হয়ে গেল এল, এবং এভাবেই আমরা এক্সিস্ট করতে পারি। দুটোর এই তিনটের মধ্যে বা এই দুটোকে যদি একটা ধরে নেওয়া হয়, দুটোর মধ্যে যদি একটা কন্ডিশন ভালোভাবে স্যাটিসফাই না করে, ঠিকভাবে স্যাটিসফাই না করে, মানে দুটো এলো এটা সমান হলো না, বা দুটোর মধ্যে একটা এলো না, তখনই কিন্তু আমরা বলে দেবো যে আমাদের লিমিট কিন্তু আর এক্সিস্ট করবে না। এইভাবে আমরা লিমিটের একটা অপেক্ষকের সীমাস্থ মান অবধি জানতে পারলাম। এরপর আমরা দেখব যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স আর এফ এ, মানে ওই এফ এ মানে
লিমিট এক্স টেন্ডস টু এ করে আমরা এফএক্স বার করছি, এক্সটা এর দিকে নিয়ে গিয়ে আমরা এফএক্স বার করছি, আর এফের এক্সের জায়গায় আমি এটাই বসিয়ে দিলাম, যেক্ষেত্রে আনডিফাইন হচ্ছিল, যেক্ষেত্রে আনডিফাইন ভ্যালুটা আসছিল। ওই দুটোর মধ্যে পার্থক্য কী? এবং এখানে যেমন আমরা এক্স টেন্স টু এতে করলাম, একটা ফিক্সড ভ্যালুতে করলাম দুদিক থেকে। এরপরে আমরা দেখব এক্স যদি আমি ইনফিনিটির দিকে বাড়াতে থাকি, সে পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে, কারণ আমি তো এক্স টেন্স টু মানে কি, আমি এক্সটাকে নিয়ে যাচ্ছি, আর নাম্বার লাইনে ভ্যারি করা মানে সেটা পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন দুদিকেই ইনফিনিটির দিকে যেতে পারে। সেগুলো আমরা দেখব এবং তারপর আমরা কিছু ফান্ডামেন্টাল ফর্মুলা দেখব লিমিটের, যেগুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তী লিমিটের কিছু অঙ্ক করতে পারবো। আজ এই পর্যন্তই, পরের লেকচারে দেখা হচ্ছে। এত অবধি আমি যা পড়িয়েছি তাতে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি পরের ক্লাসে এবং পরবর্তী লেকচারগুলোতে আমি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো স্টাডি টাইম চ্যানেলকে, আর আমার এই লেকচার এবং এটি ছাড়াও আরও অনেক রকম পড়াশোনা রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতে থাকে, দেখতে থাকো।